এবার বিদ্রোহী শিবিরে কি জ্যোতিপ্রিয় মল্লিকও যেতে চলেছেন? গত সপ্তাহে আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে পদে তিনি দায়িত্বে ছিলেন সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফা তিনি দিয়ে দিয়েছেন। আর আজকে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে সাক্ষাৎ করতে দেখা গেল। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, উজ্জ্বলের সঙ্গে আবারও কথা বলবো। উজ্জ্বল, গত সপ্তাহে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন রাজনৈতিকভাবে তিনি শারীরিকভাবে তিনি আর অসুস্থ, তার পক্ষে সম্ভব হচ্ছে না দায়িত্ব পালন করা, সেই জন্য তিনি দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। আর এবার কি তাহলে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো, কি কথা হলো? দেখো, কি কথা হয়েছে আমরা জানি না, তিনি কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু আমরা যেটা দেখলাম, বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভায় ঢুকলেন গাড়ি নিয়ে। এখন নতুন যে নিয়ম হয়েছে তা হচ্ছে, বিধানসভার অধিবেশন যখন চলবে তখন কোনো প্রাক্তন বিধায়ককে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাদের অধ্যক্ষ যে নতুন নোটিশ জারি করেছে তাতে বলা হয়েছে যে বিধানসভা যখন চলবে না তখন বিধায়করা আসতে পারেন, প্রাক্তন বিধায়করা আসতে পারেন, কিন্তু বিধানসভা চলার সময় কোনো প্রাক্তন বিধায়ককে বিধানসভায় এন্টারটেইন করা হবে না। আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক যখন বিধানসভায় ঢুকছেন, নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেন এবং তাকে জানিয়ে দেন যে ভেতরে যাওয়া যাবে না। সেই সময় নিরাপত্তা রক্ষীদের দাবি যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গেস্ট এই হিসাবে তিনি কিন্তু বিধানসভায় ঢুকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে বেশ কিছুক্ষণ ধরে রয়েছেন। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক গত কয়েকদিন আগে দাবি করেছিলেন যে তার শরীর এতটাই অসুস্থ যে তার পক্ষে বিধানসভা আর দলের কোনো কাজ করা সম্ভব না। ফলে তিনি এমনটাও আমাদেরকে যেটা জানিয়েছিলেন ফোনে, যে তিনি কার্যত ঘর থেকে বেরোনোর তার অবস্থায় তিনি নেই। এখন একজন প্রাক্তন বিধায়ক তিনি বিধানসভায় আসতেই পারেন। একজন প্রাক্তন বিধায়ক তার কিছু অফিসিয়াল কাজকর্ম থাকে, সেই কারণে তারাও কিন্তু আসেন, আমরা দেখেছি। কিন্তু আজকে তিনি সোজা বিরোধী দলনেতার ঘরে গিয়ে তার সঙ্গে বিরোধী দলনেতার কি কথা হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তিনি যেভাবে বিরোধী দলনেতার ঘরে গেলেন তাতে এই ছবিটা হয়তো আগামী দিনে স্পষ্ট হচ্ছে একেবারে। উজ্জ্বল, এবার খুব উল্লেখযোগ্যভাবে আমি একবার দর্শকদের মনে করিয়ে দেবো, গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন যে এর মধ্যে সোকল জাতীয় কর্মসমিতি বলে যেটাকে বলা হচ্ছে, আগে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি ছিল তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে অর্থাৎ আজকে তিনি বিধানসভায় আসবেন, আর সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পদ থেকে গত সপ্তাহে ইস্তফা দিয়েছেন, এবং আজ কিন্তু বিধানসভায় তাকে দেখা গেল এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু সাক্ষাৎ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। খুব উল্লেখযোগ্য। উজ্জ্বল, হ্যাঁ, একেবারেই তাই। অর্থাৎ সাম্প্রতিককালে অরূপ বিশ্বাস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক, তাদেরকে দেখা গেছে তারা মুখে বলেছেন, গতকালও অরূপ বিশ্বাস বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। বিকেলবেলা দেখা গেছে যে তৃণমূল বিরোধী যে তৃণমূলের নতুন গোষ্ঠীর যে মিটিং সেখানে অরূপ বিশ্বাস রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকও আমাদের একাধিকবার বলেছেন যে তিনি তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। কিন্তু আজকে দেখা গেল তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে রয়েছেন এবং তার সঙ্গে কথা বলছেন। এমনটা হতেই পারে যে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা তড়িঘড়ি ওই শিবিরে নাম লেখাচ্ছেন। এবং কুণাল ঘোষ আজকে যে অভিযোগ করেছেন বিধানসভার মধ্যে, যেটা কিন্তু কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়নি, যে এখানে এমন কিছু বিধায়ক আছেন যারা নিজেদেরকে রক্ষা করতে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেই অভিযোগকে আড়াল করতে, তাদের মধ্যে তাদের বিরুদ্ধে যে দখলদারির অভিযোগ আছে সেই অভিযোগকে আড়াল করতে তারা একটি শিবিরে নাম লেখাচ্ছেন। তারা শাস্তি পাবে তো, তাদের বিরুদ্ধে তদন্ত হবে তো, নাকি এই শিবিরে নাম লেখালে সমস্ত তদন্ত ধামাচাপা পড়ে যাবে? এই প্রসঙ্গ কিন্তু কুণাল ঘোষ আজকে বিধানসভায় একদম। উজ্জ্বল, তোমার সঙ্গে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের টেলিফোনে কথা হয়েছিল, যখন নিজে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং যেখানে তিনি দাবি করেছিলেন তার শরীরের অবস্থা এমনই যে
তার পক্ষে কোনো রাজনৈতিক কাজ করা সম্ভবই হচ্ছে না। সেদিন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছিল দেখুন। ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি যে দায়িত্ব? সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। আমি থাকতে পারছি না, কারণ আমি জলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, অথবা আমি জানি না। আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু শুধু আমি? আচ্ছা, এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা। তারা যা ভেবেছে তাদের করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় থেকে। শুধু কেন থাকবো আমি? তিনি অসুস্থ হয়ে পড়েছেন, অশক্ত হয়ে পড়েছেন, তাই তিনি মনে করেন তার পক্ষে আর এই পদ আঁকড়ে থাকাটা খুব একটা সম্মানজনক নয়। আর এই বলেই কিন্তু 19 তারিখে নিজের যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু আজ হঠাৎ বিধানসভায় তাকে দেখা গেল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। স্বাভাবিকভাবেই নতুন সমীকরণ কি তৈরি হচ্ছে, জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একটা ইঙ্গিত কি গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও মিলেছিল, দেখুন তো। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল জাতীয় কর্ম সমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মিউজিক্যাল চেয়ারের কথা বলছেন। জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু 19 তারিখ যখন সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি যে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি সেখানকার পদ থেকেও যখন তিনি সরে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু নিজের অসুস্থতার কথা বলেছিলেন। ঠিক 4 দিনের মাথায় বিধানসভায় পৌঁছে গেলেন তিনি, প্রাক্তন বিধায়ক তিনি, অথচ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে একেবারে বিধানসভায়। কারণ কি? উজ্জ্বল মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, দেখো, ঠিকই তৃণমূল শিবির কিন্তু বা কালীঘাট তৃণমূল শিবির কিন্তু এই প্রশ্নটাই তুলছেন। এমনকি তিনি যখন শারীরিক অসুস্থতার কথা বলে তার 360 লেভেল সুগার রয়েছে এই প্রসঙ্গগুলো সামনে এনেছিলেন নিজেই আমাদের সাথে কথোপকথনে, তখন কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে 500 উপরে সুগার নিয়ে তিনি কিন্তু বিধানসভায় প্রার্থী হয়েছিলেন। সেদিন কিন্তু তিনি তার অসুস্থতার কথা বলেননি। 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তার সঙ্গে কিন্তু কালীঘাট বাড়ির
আর কোনো সম্পর্ক ছিল না, যদিও তিনি দাবি করেন 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু তিনি যে সরে এসেছেন বা তৃণমূল কংগ্রেস থেকে যে তিনি ইস্তফা দিলেন সমস্ত দায়িত্ব থেকে, সেই সময় আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কি অন্য শিবিরে নাম লেখাতে চলেছেন? তিনি বলেছেন আমি কোথাও নেই। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোথাও নেই, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। ঠিক 3 দিনের মাথায় দেখা গেল যে তিনি চলে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। রাজনৈতিক মহলে যে চর্চা শুরু হয়েছে তা হচ্ছে যে শুটিয়াতে, আমরা জানি দীর্ঘদিন ধরে শুটিয়ার যে মামলা, সেই মামলা অনেকটা ধামাচাপা পড়ে রয়েছে। এই শুটিয়া মামলা ফাইল নতুন করে নড়াচড়া হতে জ্যোতিপ্রিয় মল্লিক কি আবার একটু সক্রিয় হয়ে উঠলেন? আবার কি তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন? কারণ আমরা জানি যে সেখানকার যে শুটিয়া মামলা দীর্ঘদিন ধরে যে মামলাতে বারবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তৎকালীন উঠে এসেছিল, তারপরে তার এই সক্রিয়তা কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একইভাবে কামদুনির ঘটনা, যেটা মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন কামদুনির ঘটনার বিচার হবে, সেই কামদুনি কাণ্ডেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বারবার সামনে উঠে এসেছিল সেই একেবারেই। তাহলে এটাই প্রশ্ন যে তাহলে কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গিয়ে বিদ্রোহী শিবিরেই যোগ দিতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক? উজ্জ্বল, ধন্যবাদ। ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, যারা কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্যাংক। সোমবার সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন। সর্বক্ষণ তাকে ঘিরে রাখতেন, তারাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হলো, সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, অর্থাৎ সেই দুজন যারা একসময় উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউ টাউনের নোভোটেল হোটেলে এই দিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও, তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর ও নজরুল ইসলামের ছবি। কালীঘাট তৃণমূলের ক্রমাগত ভাঙন নিয়েও এই দিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যেও একজন সো কল্ড জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। রাজ্য সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় হয়েছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন, অরূপবাবু তো করেছেনই। অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি। আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়, মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়। কত বড় গদ্দার বেঈমান হলে
পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। তুই চিঠি দিচ্ছিস আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আক্রুজ্জামান। এদিকে দলবিরোধী কাজের জন্য রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।